আনআম, এরাই হচ্ছে জানোয়ারের মতো, এরা মানুষ নয় বরং উলাইকা কাল আনআম, এরা হচ্ছে পশু পাখির মতো, এরা হলো কুকুর শিয়ালের মতো। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এক কলম আমি মেনে নিয়ে বলছেন বালহুম আযাল, বরং এরা পশু পাখি নয়, পশু পাখির চাইতেও বেশি এরা খারাপ। যে মানুষকে আল্লাহ এত বড় নিয়ামত দিলেন, ইজ্জত দিলেন, সম্মান দিলেন, সেই মানুষকে আল্লাহ জানোয়ারের মতন বললেন কেন? এই জন্য যে আমরা সেই ঈমানের হেফাজত করলাম না, মুমিন হয়ে জীবন যাপন করলাম না, ইসলামের হালাতে আপনার জীবন যাপন করলাম না, সেই কালেমার হেফাজত করতে পারলাম না। ঈমান এত বড় দৌলত, এত বড় দৌলত, ইসলাম এত বড় দৌলত, যদি এই ঈমান না থাকে আপনার কোনো আমল কবুল হবে না। কেউ যদি মুমিন না হয়, মুসলমান না হয়, যত আমল করুক না কেন তার কোনো আমল কবুল হবে না। যেরকম মসজিদের উন্নতি কল্পে জালসা, একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই, তারপরে আমার বক্তব্য আগে নিয়ে যাব। নবী আমার বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যেই ব্যক্তি দুনিয়াতে পৃথিবীতে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর ইবাদতের জন্য, যেই ব্যক্তি পৃথিবীতে আল্লাহর জন্য একখানা ঘর বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে একখানা ঘর বানাবে। শুধু তাই নয়, অন্য হাদিসের ভিতরে নবী আমার বললেন, মান বানা লিল্লাহি মসজিদান কামাফহাস কাতাতিন আও আসগার মিনহা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি পৃথিবীতে একখানা মসজিদ বানাবে কিংবা মসজিদে একটা পাখির বাসার সমান জায়গা বানিয়ে দিতে পারবে কিংবা তার চাইতে ছোট্ট জায়গা বানিয়ে দিতে পারবে, মসজিদ বানাতে যারা শরীক হবে, যারা সিমেন্ট দেবে, যারা ছড় দেবে, যারা ইট দেবে, যারা বালু দেবে কিংবা কিছু টাকা দিয়ে যারা অংশগ্রহণ করবে, নবী আমার বললেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ সেই ব্যক্তির জন্য সেই ছোট্ট আমলের বিনিময়ে জান্নাতে একখানা ঘর বানাবে। মসজিদের উন্নতি কল্পে জলসা, ছোট্ট মোট্ট দান দিলেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানের বিনিময়ে জান্নাতে একখানা ঘর বানাবে। তাহলে কাদের জন্য বলেন? কাদের জন্য? যাদের কাছে ঈমান আছে, যারা হচ্ছে মুমিন, যারা হচ্ছে মুসলমান। আজকে যদি একটা হিন্দু এসে, যারা কাফির, যারা মুশরিক, সে যদি একটা এসে মসজিদ বানিয়ে দেয়, তাহলে কি আল্লাহ ওর জন্য জান্নাতের ঘর বানাবে? কি মত আপনাদের? জান্নাতের ঘর বানাবে? জি না। যতক্ষণ পর্যন্ত ঈমান আপনার কাছে না থাকবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে আপনার জন্য ঘর বানানো হবে না। শুধু তাই নয়, ঈমান এত গুরুত্বপূর্ণ দৌলত, ঈমান এত বড় দৌলত, যে দৌলতের বিনা একজন মানুষ জান্নাতে যেতে পারবে না। ঈমান যদি না থাকে জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যাওয়া যাবে না। কিয়ামতের দিন, কিয়ামতের দিন সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বললেন, কিয়ামতের দিন এত কঠিন দিন হবে, এত ভয়ঙ্কর দিন হবে, সেই দিন লোকেরা নাফসি নাফসি করবে, তারাহি করবে, কেউ কারো সহযোগিতা করবে না। ইয়াওমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইদিন শা'নুন ইউগনি। কিয়ামতের দিন একজন ব্যক্তি তার ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, তার মায়ের কাছ থেকে পালিয়ে যাবে, তার নিজের বাবার কাছ
থেকে পালিয়ে যাবে, নিজের স্ত্রীর কাছ থেকে পালিয়ে যাবে, নিজের বেটার কাছ থেকে পালিয়ে যাবে। পাঁচজন ব্যক্তির আল্লাহ কোরআনের ভিতরে উল্লেখ করেছেন। কেন? এই জন্য পৃথিবীতে যখন আপনাকে কোনো কষ্ট হয়, কেউ যদি আপনাকে মারে, তাহলে আপনি দৌড়ে যান আপনার মায়ের কাছে, আপনার বাবার কাছে, আপনার ভাইয়ের কাছে, আপনার স্ত্রীর কাছে, আপনার ছেলের কাছে। পৃথিবীতে এরা সহযোগিতা করে দেয়, কিন্তু কিয়ামতের দিন এত কঠিন দিন হবে রে, যারা কেউ আপনার সহযোগিতা করবে না। সেই দিন কেউ আপনার সহযোগিতা করবে না। জান্নাত জাহান্নামের ফয়সালা হবে ঈমানের উপরে ভিত্তি করে। যদি ঈমান থাকে তাহলে জান্নাত পাওয়া যাবে রে, ঈমান যদি না থাকে তাহলে জান্নাত পাওয়া যাবে না, যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিল-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর সাথে অন্যকে শরীক করবে, যারা নিজের ঈমানকে নষ্ট করে দেবে, যারা নিজের ঈমানকে বরবাদ করে দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তাদের থাকার জায়গা হবে জাহান্নাম। আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। এই রকম ব্যক্তিদের জন্য কেউ সাহায্যকারী হবে না। ঈমান না থাকলে জান্নাত পাওয়া যাবে না, যাবে না, যাবে না। ঈমান যদি না থাকে তাহলে জান্নাত পাওয়া যাবে না। ঈমান কত বড় দৌলত, ঈমান কত বড় সম্পদ বুঝতে পেরেছিলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামেরা বুঝতে পেরেছিলেন ঈমান কত বড় দৌলত। এই ঈমানকে ছেড়ে দেওয়ার জন্য, এই ঈমানকে লুটে নেওয়ার জন্য, এই ঈমানকে হরণ করার জন্য সাহাবায়ে কেরামকে কত মারা হলো, কত পিটা হলো, কত আগুনে জ্বালিয়ে দেওয়া হলো, কিন্তু ঈমানকে ছেড়ে দেয়নি। আজকে যে ঈমান আমরা পেয়েছি, সেই ঈমানের হেফাজত আমাদেরকেও করতে হবে, যেমনি ভাবে সাহাবায়ে কেরামেরা তাদের ঈমানের হেফাজত করেছিলেন। আজকে হিন্দুস্তানের যে পরিস্থিতি, হিন্দুস্তানের যে হালাত, দেখবেন হিন্দুরা মুসলমানদেরকে ধরে মারে, আর মারতে মারতে বলে জয় শ্রীরামের নারা লাগাও, জয় শ্রীরাম বলো। কিংবা অনেক জায়গায় এরকম আছে, আপনাকে মারতে 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 আপনাকে হত্যা করে দেয়। এইরকম পরিস্থিতি আপনার সাথেও আসতে পারে। ঈমানের হেফাজত করতে হবে, এই ঈমানকে নষ্ট করে দিতে হবে না। সুবহানাল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা কিভাবে নিজের ঈমানের হেফাজত করলেন? একজন গোলাম, একজন দাসী যখন ঈমান নিয়ে এলো, আবু জেহেল, কাফেরেরা, দুষ্ট দুরাচারীরা তাকে কত না কষ্ট দিল, কত না তার উপর নির্যাতন করা হলো, জুলুম অত্যাচার করা হলো, তাকে মারা হতো, জমিনের ভিতর তাকে ছেঁচড়ে নিয়ে মারা হতো, তাকে গরম বাড়িতে শুইয়ে দেওয়া হতো, তার বুকের উপরে পাথর চাপিয়ে দেওয়া হতো, তাকে মারা হতো। শুধু বলা হতো মুহাম্মাদের উপরে যে ঈমান এনেছো সেই ঈমানটা ছেড়ে দাও, মুহাম্মাদের দ্বীনকে ছেড়ে দাও, তোমাকে ছেড়ে দেওয়া হবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট দেওয়া হলো, এত তাকে মারা হলো, গরম বাড়িতে তাকে শুইয়ে দেওয়া হলো, তার বুকের উপরে পাথর চাপিয়ে দেওয়া হলো, তাকে গলি গলি তাকে ছেঁচড়ে নিয়ে বেড়াতো ছোট্ট ছোট্ট ছেলেরা। তারপরেও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের ঈমানের হেফাজত করলো, নিজের ইসলামের হেফাজত করলো, নিজের ঈমানকে ছেড়ে দিল না। বরং এই কথা সে বলতো, আহাদ আহাদ আহাদ, মানে আল্লাহ হচ্ছেন এক, সে আল্লাহর উপর আমি ঈমান এনেছি, এই ঈমান ছেড়ে দিতে পারি না, ঈমান ছেড়ে দিতে পারি না। ঈমানের হেফাজত করেছিলেন তারা, এত কষ্ট নিল, মারলো, পিটালো, কিন্তু তারা নিজের ঈমানকেই ছেড়ে দিল না। একজন পরিবারের আপনাকে ঘটনা শোনাই, পরিবার, পুরো পরিবার ইসলাম গ্রহণ করলেন। ইসলাম কত বড় দৌলত, ঈমান কত বড় দৌলত, কত বড় সম্পদ। যদি ঈমান আল্লাহ
আপনাকে দিয়েছে, ঈমান কত বড় সম্পদ, এর উদাহরণ নূর আমি আপনাকে একটা দেখিয়ে দিই। জালে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনজন এক পুরো পরিবার ইসলাম গ্রহণ করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান নিয়ে এলেন। সুবহানাল্লাহ। যখন আলে ইয়াসির ঈমান নিয়ে এলেন, মুসলমান হয়ে গেলেন, আবু জেহেল যখন শুনতে পেল আলে ইয়াসিরের পুরো বাড়ি পুরো পরিবার মুসলমান হয়ে গেছে, আবু জেহেলের মাথা খারাপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে তাদের বাড়িতে পৌঁছে গেল। যাওয়ার পরে বলল, ইয়াসির, কিসের জন্য তুমি আমাদের বাপ দাদার দিনকে ছেড়ে দিলে? কিসের জন্য তোমার বাপ দাদার দিনকে ছেড়ে দিলে?